কল্পনা করুন, দুটি প্রতিবেশী দেশ, একই ধর্ম। কল্পনা করুন দুটো প্রতিবেশী দেশ, একই ধর্ম, একই সীমারেখা, ভাগাভাগি করা মানুষ, অথচ গত ৮ মাস ধরে একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে বিমান হামলা, গোলাবর্ষণ, সীমান্ত অভিযান। এটা কোনো দূরবর্তী মহাদেশের গল্প নয়, এটা আমাদের একদম কাছের প্রতিবেশী পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে চলা চরমতম বাস্তবতা। গতকাল জাতিসংঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে গত অক্টোবর থেকে জুন পর্যন্ত এই সীমান্ত যুদ্ধে আফগানিস্তানে নিহত হয়েছেন 499 জন বেসামরিক মানুষ, আহত হয়েছেন 1216 জন। এর মধ্যে আছে এমন একটা ঘটনা যা শুনলে গা শিউরে উঠবে। কাবুলের একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ, যাদের অনেকেই ছিলেন চিকিৎসাধীন রোগী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এটা হতে পারে একটা যুদ্ধাপরাধ, অথচ এই ভয়াবহ সংঘাত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যুদ্ধ নিয়ে। কি ঘটছে, কেন এই সংঘাত শুরু হলো, এর পেছনের ইতিহাস, উভয় পক্ষের বক্তব্য, নারী অধিকার সংক্রান্ত উদ্বেগজনক তথ্য, আর এই যুদ্ধ দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের জন্য কি তাৎপর্য বহন করে। চলুন শুরু করি আমরা। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যুদ্ধ এবং সেখানে প্রতিবেশীর রক্তক্ষরণ এবং কি ঘটছে সেখানে। গত মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের আফগানিস্তান মিশনের প্রতিবেদন অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলমান সংঘর্ষে আফগানিস্তানে নিহত হয়েছে 499 জন বেসরকারি মানুষ, আহত হয়েছেন 1216 জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একটা হৃদয় বিদারক ঘটনার কথা। একটা বিমান হামলার ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করতে যাওয়া উদ্ধারকর্মীরাও দ্বিতীয় দফা হামলার শিকার হয়েছেন। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে গত মার্চ মাসে, যখন পাকিস্তানি বিমান হামলা আঘাত হানে কাবুলের একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে, যেখানে প্রাণ হারান শত শত মানুষ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সপ্তাহে বলেছে এই বোমা হামলার তদন্ত একটা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসাবে হওয়া উচিত। পাকিস্তান বেসামরিক অঞ্চলে তাদের সীমান্ত যুদ্ধে হতাহতের কোনো সামগ্রিক পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি। আর জাতিসংঘ মিশন শুধু আফগানিস্তানের ঘটনা পর্যবেক্ষণের দায়িত্বে থাকায় পাকিস্তানের ক্ষয়ক্ষতির তথ্য এই প্রতিবেদনে নেই। কেন এই যুদ্ধ শুরু হলো? এই সংঘাতের মূলে আছে একটা দীর্ঘদিনের অভিযোগ। পাকিস্তান বলছে আফগানিস্তানের তালেবান সরকার তেহরিকে তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি নামের একটা জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে বছরের পর বছর ধরে প্রাণঘাতী হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করছে। আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ সরাসরি অস্বীকার করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তেজনা তীব্র আকার নেয় যখন আফগান বাহিনী পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসাবে পাকিস্তানের ভেতরে পাল্টা অভিযান চালায়, আর ইসলামাবাদ ঘোষণা দেয় যে তারা এখন প্রকাশ্য যুদ্ধে আছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে এই সংঘাত শুরুর পর থেকে তারা অপারেশন গাজাবলিল হক নামের একটা অভিযান চালাচ্ছে, যাতে 415 জনেরও বেশি আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে তাদের দাবি। তাহলে চলুন আর একটু পেছনের ইতিহাসের দিকে আমরা যাই। সেটা হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানের এই বৈরিতা নতুন কিছু না। এটা 2021 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিশৃঙ্খল প্রত্যাহারের মধ্য দিয়ে তালেবান যখন কাবুলের ক্ষমতা দখল করে, তখন পাকিস্তান আশা করেছিল তালেবান সরকার টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। সীমান্তের দুপাশেই একই মতবাদের তালেবান গোষ্ঠী সক্রিয় থাকায় পাকিস্তান মনে করে আফগান তালেবান সরকার কার্যত টিটিপিকে সুরক্ষা দিচ্ছে। গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে একাধিকবার সীমান্তে গোলাগুলি, বিমান হামলা আর স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির ঘটনা ঘটেছে। ডিসেম্বরেও একবার শান্তি আলোচনা ভেঙে পড়ার পর নতুন করে সংঘর্ষ শুরু হয়েছিল। এই বছরের ফেব্রুয়ারির উত্তেজনার পর থেকে সংঘাত একটা নতুন আরও তীব্র পর্যায়ে প্রবেশ করেছে, যা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকেও ব্যর্থ করে দিয়েছে। এই যে যুদ্ধ, এই যুদ্ধে অ্যাকচুয়ালি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর জাতিসংঘ বা কি বলছে? এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্তবর্তী প্রদেশের সাধারণ মানুষ। পাকতিকা,
নানগারহার, কুনার আর খোস্ত প্রদেশের বাসিন্দারা যাদের বাড়িঘর, স্কুল, এমনকি হাসপাতালও হামলার শিকার হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে আরও একটা উদ্বেগজনক দিক উঠে এসেছে। পশ্চিম আফগানিস্তানে নারীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধের প্রতিবাদে হওয়া বিক্ষোভ, দমনপীড়ন আর এমন সব নির্দেশনা যা কার্যত শিশু বিবাহকে বৈধতা দিচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের এই প্রতিবেদনের জবাবে বলেছে, আফগানিস্তানের তালেবান সরকার বিভিন্ন জঙ্গি সংগঠনের জন্য একটা সহায়ক পরিবেশ বজায় রাখছে। এই যুদ্ধ সরাসরি বাংলাদেশ সীমান্তে না হলেও এটা আমাদের অঞ্চলের নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্কতা। দক্ষিণ এশিয়ার দুটো দেশের মধ্যে যখন এমন দীর্ঘস্থায়ী সংঘাত চলে, তখন সেটা পুরো অঞ্চলের স্থিতিশীলতা, শরণার্থী প্রবাহ আর জঙ্গিবাদের বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আফগান শরণার্থীদের একটা বড় অংশ ইতিমধ্যে পাকিস্তান, ইরান আর অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, যা এই দেশগুলোর উপর মানবিক ও অর্থনৈতিক চাপ তৈরি করছে। তো এই যে যুদ্ধ, এখানে ভবিষ্যতে আসলে কি হতে পারে? তিনটা সম্ভাব্য পরিণতি দেখা যাচ্ছে। একটা হচ্ছে আন্তর্জাতিক চাপে দুই দেশ নতুন করে শান্তি আলোচনায় বসতে পারে, যদিও অতীতের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 2 নম্বর হচ্ছে সংঘাত এই মাত্রাতেই দীর্ঘস্থায়ী হতে পারে, প্রতি মাসে নতুন নতুন বেসামরিক প্রাণহানির খবর আসতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে সংঘাত আরও বিস্তৃত হয়ে একটা পূর্ণমাত্রার যুদ্ধ রূপ নিতে পারে, যা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্তের দাবি জানিয়েছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বের সব সংঘাত সমানভাবে আলোচিত হয় না। যেখানে কিছু যুদ্ধ প্রতিদিন বিশ্ব সংবাদের শিরোনাম দখল করে, সেখানে এমন সংঘাতও আছে যেখানে প্রতি মাসে শত শত নিরীহ মানুষের প্রাণ হারাচ্ছে, অথচ তা বৈশ্বিক মনোযোগের বাইরে থেকে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। সংবাদ মাধ্যমের মনোযোগ যেখানেই থাকুক না কেন, প্রতিটা মানুষের জীবনের মূল্য সমান, আর প্রতিটা যুদ্ধেরই ন্যায্য জবাবদিহিতা প্রয়োজন। আপনার কি মনে হয়, পাকিস্তান আফগানিস্তান এই সংঘাত কি শিগগিরই থামবে, নাকি এটা আরও দীর্ঘস্থায়ী হবে? দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এই যুদ্ধ কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বিশ্বের কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ সংকটগুলোর বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।